রাতুল, তোর বাপ তো মইরা ভূত হয়ে গেছে, আমাকে ঘরে চাপাই দিয়ে গেছে ঋণের বুঝা। তাই তোর এই বিষয় সম্পত্তি যা আছে সব আমাকে নামে লেখা দে। ছোট চাচা, আপনারা আমার রক্তের, আমার বাবা মরে যাওয়ার পরে আপনারাই তো আমার খেয়াল রাখবেন, তা না করে আমার ভিটা জমি সব কেড়ে নিচ্ছেন। আরে ভাতিজা, মন খারাপ করো কে? জমি জমা কি আমরা কব্বরে নিয়ে যাবো নাকি? হ্যাঁ, তোমারই থাকতেছে। আর তোমার চাচা, ছোট চাচা যেটা কয় সেটা খারাপ কয় না। কারণ হলো কি, তোমার ছোট চাচা হলো ম্যাট্রিক পাস করে ফেল করেছে। হ্যাঁ, তার বুদ্ধিমতো চলো। কথাটা শুনিয়ে রাগ করলে নাকি ভাতিজা? আরে ভাই তুমি জানো, যার বাপ নাই এ সমাজে সে হলো ফুটবলের মতো। আমরা যেদিকে লাগতে দেবো ওর সেই দিকেই যাওয়া লাগবে। তুই বললি সই করবি নাকি সেটা বল। এই যে কাগজটা দিয়ে গেলাম, সুন্দর করে সই করে বাড়ির পর্দা দিয়ে আসবি। আর যদি মনে করিস দিবি না, তাহলে এবার কোন জায়গা কোন সময় পড়ে থাকবি সেটা কিন্তু আমি কবে পারবো না। চলে গেলাম। কিরে রাতুল, এই জায়গায় এভাবে মন খারাপ করে দাঁড়ায় রয়েছিস কেন? এত ভেঙে পড়তেছিস কেন? সত্যি ইমন ভাই, বাবা ছাড়া জীবনটা ফুটবলের মতো। আমার বড় চাচা আর ছোট চাচা মিলে আমার বাবার শেষ সম্বলটুকু জালিয়াতি করে কেড়ে নিতে চাচ্ছে। এখন আমার এই দুনিয়াতে তো আর কেউ নাই। শান্ত হও রাতুল, আর আল্লাহর ওপর ভরসা রাখো। যারা এতিমদের হক নষ্ট করে আল্লাহ তাদের কঠিন শাস্তি দেয়। তোমার বাবা মরার আগে আমার কাছে একটা ডায়েরি আর আসল কিছু দলিল রেখে গিয়েছিলেন। হয়তো তিনি জানতেন যে তার ভাইয়েরা এমন কিছু করতে পারে। তুমি ভয় পেও না রাতুল, আমি তোমার পাশে আছি। বুঝলে পারো, আমার ছোট ভাই মিজান যে বুদ্ধি দেয়, বুদ্ধিতে ও সেরা রে। ওই যে আমার ভাতিজা রাতুল আছে না, ও তো মনে করো খুশি মনে আমাদের নামে জমি জমা লিখে দিতেছে। আমি কোনো জমি দিতে পারবো না, আপনারা জালিয়াতি করতেছেন আমার সাথে। এখানে তোর বাপের সব সম্পত্তি আছে, সাইন করবি কিনা তাই বল। তুই সাইন না করিস তোর কিন্তু এই গ্রাম ছাড়া করে দেবো। মিজান সাহেব, হাত নামান। একটা এতিম ছেলেকে ফুটবলের মতো লাথি মারতে আপনাদেরকে একটুও লজ্জা করে না? ইমন, তুমি আমাদের ঘরোয়া বিষয়ে মাথা ঘামায়ও না। হ্যাঁ, মিজান ঠিক কথাই কইছে। এটা আমাদের ফ্যামিলির বিষয়। এই দেখা বাইরের মানুষের তো নাক গলানোর কোনো দরকার নাই। এটা কোনো ফ্যামিলির বিষয় না, এটা একটা এতিমের হক মারার বিষয়। আর মিজান সাহেব, আপনি যে জাল দলিল তৈরি করেছেন সেটার আসল কপি যে আমার কাছে। রাতুলের বাবা মরার আগে আমার কাছে সব বলে গেছেন। আর আপনারা যে একটা এতিমের হক নষ্ট করতে চাচ্ছেন, এটার শাস্তি কত বড় সেটা কি আপনারা জানেন? ওই মিজান, তুই না কলি তোর বুদ্ধি হলো খাটি শোনা। তুই তো যে বুদ্ধি করছিস, এখন তো আমার জেল খাটা লাগবে। আমি বড় ভাই, আমি জেল মেল খাটতে পারবো না ভাই, বুঝছিস? মিজান চাচা, আপনার আপন ভাতিজার সাথে এত বড় জালিয়াতি করতেছিলেন? সি আমিরুল চাচা, আপনার তো মানুষ নামে কলঙ্ক। এক্ষুনি আনতে বিদায় হন, নাহলে কিন্তু আপনি পুলিশে দেবো। চল মিজান, তাড়াতাড়ি চলে যাই। ভাব খুব একটা ভালো না, তোর বুদ্ধি শুনলি আমার জেল খাটা লাগবে না। তাড়াতাড়ি আয়। দেখলে তো রাতুল, যারা সৎ থাকে আল্লাহ তাদের পথ দেখান। সমাজ তোমাকে ফুটবলের মতো লাথি মারলেও তুমি যদি শক্ত থাকো, তাহলে শেষ গোলটা তুমিই দেবা।